যখন বান্দার জবান থেকে সঠিক শুদ্ধ পরিশুদ্ধ উত্তরগুলো বের হবে, আল্লাহ তাআলার তরফ থেকে আওয়াজ আসবে, আন সাদাকা আব্দি, আমার বান্দা 100 সত্য বলেছে, অতএব আফরিশুহু মিনাল জান্নাহ, আলবিসুহু মিনাল জান্নাহ, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর তরফ থেকে ঘোষণা হয়ে যাবে, যাও যাও ফেরেশতারা, দেরি করো না, আমার বান্দার জন্য জান্নাত থেকে বিছানার ব্যবস্থা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার মাটির উপরে শুয়ে আছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার প্রিয় বান্দা কেন মাটির বিছানায় থাকবে, আমার জান্নাতে তো বিছানার কোনো অভাব নাই, তাড়াতাড়ি করে জান্নাতি বিছানা আইনা বান্দার কবরে বিছা দাও। আলবিসুহু মিনাল জান্নাহ, বান্দার জন্য জান্নাতের ভিতর থেকে পোশাক আনো। এই এলাকার যুবকের দল, খুব ভালো করে কথাগুলো শুইনা নাও। তোমার কবরটা যেন জান্নাতের বিছানা বলা হয়, তোমার কবরটা যেন তোমার শরীরে জান্নাতি পোশাক পরানো হয়, এমন কবর যেন তোমার হয়। তুমি মরলে এলাকার মানুষ যেন তোমার বিরহ ব্যথায়, তোমার যন্ত্রণায় কান্নাকাটি করে, এমন মরণ তুমি কামনা করিও। তুমি মরলে মানুষ খুশি হইয়া মসজিদে যেন মিলাদ পড়ায়া জিলাপি না দেয়, এমন মরণ মরো না। যুবক রে, ওই কবরটা সাজানোর জন্য কিন্তু কবরে যাওয়ার পরে কোনো সময় থাকবে না। ওই কবর সাজাইতে হইলে তোমাকে দুনিয়া থেকে সাজায়া যাওয়া লাগবে। আজকে তোমার শরীরের ভিতরে রক্ত টকবক করে, তোমার মাথার ভিতরে নানা বুদ্ধি কিলবিল কিলবিল করতেছে, তুমি এই করবা সেই করবা, বাহুতে অনেক শক্তি, কলিজায় অনেক সাহস তোমার, এজন্য অবৈধ কাজগুলো তুমি করতে পিছপা হও না। জেনা ব্যভিচার তোমার দ্বারা সংগঠিত হয়, জুয়া মদ এগুলো তোমার দ্বারাই হয়, আরো যত নেশা এগুলো তোমার দ্বারা সংগঠিত হয়। যুবক, কেন বুঝো না? আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, তোমাকে কিন্তু মালিক জাহান্নামের আগুনে পোড়ার জন্য বানায় নাই। তুমি যখন নিজের জীবনটাকে নষ্ট করে দাও, আল্লাহ তাআলার বড় কষ্ট হয়। রব্বে কারীম তোমার দিকে তাকায়া থাকে, হারে আমার বান্দা নিজের সময়গুলো নষ্ট করছে, নিজের জীবনটাকে জাহান্নামের জন্য উপযুক্ত করে তোলে। আল্লাহ তাআলার বড় মায়া হয় তোমারে জাহান্নামের আগুনে জ্বালাইতে। এই জন্য যুবক, নিজের আমলটাকে পরিবর্তনের মধ্যে নিয়ে আসো। মোবাইল আছে কাছে, ভালো কোনো চিন্তা নাই, মোবাইল তুমি রাখতেই পারো, এটা মানব জাতি, মানবের প্রয়োজন। তবে মোবাইলের ভিতরে যত উলঙ্গ ছবি, ল্যাংটা ছবি, সিনারিগুলো, রঙিন সিনেমাগুলো, এগুলো ডিলিট করে দাও। যুবক, তোমার দুইটা চোখ আল্লাহ এইগুলো দেখার জন্য দেয় নাই। রাস্তাঘাটে সুন্দরী যুবতী মেয়েদেরকে দেখার জন্য তোমার দুইটা চোখ আল্লাহ পাক দেয় নাই। তোমার মতো হাজার যুবক পৃথিবীর জমিনে আছে যাদের দুইটা চোখে আলো নাই। কথা বলেন, আছে না নাই? ওরা দুনিয়া দেখতে পারে না, মা বাবার চেহারাও দেখতে পারে নাই, কোনো মসজিদ দেখে না। এই মানুষগুলো আল্লাহর কোরআনের একটা হরফও দেখতে পারে না। কত বড় হতভাগা! আর মালিক তোমারে দুইটা চোখে আলো দিয়েছে, তুমি তাকাইলেই আল্লাহ তাআলার নিয়ামত রাজিগুলো দেখতে পারো। আসমান দেখো, জমিন দেখো, মা বাবা, তোমারে যে মা বাবার গর্ভে আল্লাহ নিয়ে আসছে তাদের চেহারাটাও দেখো। গোটা বিশ্ব তুমি দেখো, চন্দ্র সূর্য দেখো, আল্লাহর কোরআনের আয়াতগুলো তোমার নজরে পড়ে, কিন্তু তুমি সেগুলো চোখ দিয়ে পড়ো না। মোবাইলের স্ক্রিনে যত ফাহিশা নেকেট ছবিগুলো আসে, সেগুলো তোমার নজরে সাজায়। যুবক, তুমি কি হিসাব দিতে পারবা কবরস্থানে যা? একবার তুমি চিন্তা করো, নিজের বিবেককে প্রশ্ন করে দেখো। এ যুবক, তোমার মতো হাজার যুবক আছে যাদের মোবাইলে কোনো উলঙ্গ ছবি নাই, সুন্দর দাড়ি রাখছে, মাথায় টুপি পরে, পাঞ্জাবি পাজামা পরে, 5 ওয়াক্ত আজান হয়ে গেলে যুবকের আগে কেউ মসজিদে যায় না। তারাও তো যুবক, মা বাবার কথার অবাধ্য হয় না, সকাল বিকাল কোরআন তেলাওয়াত করে, 3 তাসবিহ আদায় করে।
আবার কলেজেও পড়ে, লেখাপড়াও করে, পরীক্ষাতেও উত্তীর্ণ হয়, ডাক্তারও হয়, রোগীও দেখে, ইঞ্জিনিয়ারও হয়। কেন তারা পারলে তুমি পারবে না কেন? তোমাকে কেন এই মাঠে মেয়েদেরকে নিয়ে এসে নাচাইতে হবে? কি আছে এটার ভিতরে? কিচ্ছুই তো নাই। এই আনন্দ উৎসব করার জন্য একটা মেয়ের সাথে তুমি তোমার যৌবনের ক্ষুধার খেলাধুলা করবে, এই জন্য আল্লাহ পাক হালাল পদ্ধতি রাখছেন। সুবহানাল্লাহ বলেন। যৌবন যেমন আল্লাহ পাক দিয়েছেন, এটা কোথায় ব্যবহার করবা এই জন্য আল্লাহ পদ্ধতিও রাখছেন, হালাল স্ত্রী আল্লাহ ব্যবস্থা করছেন। তোমার যদি একটা দিয়া না হয় বান্দা, তুমি 4টা পর্যন্ত রাখতে পারো, তো প্রবলেম কোথায়? তারপরেও তোরে বুইট্টা খেতে আলে যাইতেই পারে। ধান খেতের আলে না গেলে হয় না, স্কুলের পিছনে রাত্রে না গেলে হয় না, বাজারের সিপাই না গেলে তোর হয় না। নোংরা কোথাকার, শত মানুষ ব্যবহার করে, সেটা তুমি আবার ভাড়া করে নিয়ে আসছো। আস্তাগফিরুল্লাহ। ঘৃণা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। এমনি বাংলার জমিনে এইচআইভি এইডস এমনি হয়, এমনি যুবকরা আজকে অকালে মৃত্যুবরণ করছে, বিবাহ করতে সাহস পায় না। কথা বলেন না কেন? বিয়ের কথা বললেই জানালা দিয়ে ফালায়, বিয়ে করতে সাহস পায় না। কারণ ওয়ান টাইম ট্যাবলেট খায়া 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 বোতলে যা ঘি ছিল সব ঘি শেষ, বোতল খালি। বিয়ের কথা কইলেই পালায়, আর বিয়ে করতে চায় না, বা বিয়ে করলেও জোর করে করায় দিল, 3 মাসের উপরে সংসার টিকে না, শুধু ডিভোর্স আর ডিভোর্স, ডিভোর্স আর ডিভোর্স। কথা বলেন না কেন? একটা জরিপ আসছে বাংলাদেশে, একটা জরিপ আসছে শুধুমাত্র ঢাকার সিটিতে, ঢাকার সিটিতে প্রতি মিনিটে কমপক্ষে 35টা বিবাহ বিচ্ছেদ হয়। শুধু ঢাকার সিটিতে 35টা প্রতি মিনিটে বিবাহ বিচ্ছেদ হয়। এগুলো কিসের কারণে? নোংরা চরিত্রের কারণে। হয়তো স্ত্রী আরেকজনের সাথে পরকিয়া করে, স্বামী এটাকে রেখে আরেকজনের সাথে পরকিয়া করে। কথা বলেন ঠিক কিনা? অথবা স্বামী নেশাখোর, জুয়াখোর, কাউকে ছুরি মেরেছে, অথবা স্ত্রীকেই মেরে তার গহনা চুরি করে নিয়ে গেছে, শ্বশুর বাড়ি যায় শ্বশুর রে মাইরা বাক্স ভাঙ্গা টাকা নিয়ে আসছে। নেশা তো করতে হবে। তো এই যে চরিত্রগুলো, এটা কোনো মুসলমান যুবকের চরিত্র হতে পারে না। একজন মুসলমান যুবক তো থাকবে খালিদ বিন ওয়ালিদের মতো, হাসান আর হুসাইনের মতো। কথা বলেন না কেন? তুমি তো তাকায় দেখতে পারো, তোমার মতো হাজার যুবক এমন আছে এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে, যে দেখেন এই যে যুবকগুলো যারা টুপি পরে বসছে এখানে, এরা যুবক না? এগুলো যৌবন নাই, এদের চাহিদা নাই, এদেরও তো মনে চায়, কিন্তু তারা এই সময়টাকে নষ্ট করে না। কেন? তাদের ভিতরে আল্লাহর ভয় আছে, জাহান্নামের ভয় আছে। এই জন্য তারা নিজের নফসকে কন্ট্রোল করে, নিজের নফসের গলায় ছুরি চালায়া দেয় যে না, তোমাকে এই নোংরা কাজে যাওয়া। মুসলমান বাবাজিরা আমার, এজন্য যুবকদেরকে বলবো, নিজেদের জিন্দেগির সময়টাকে নষ্ট করতে যাও না। যুবক বয়সের ইবাদত এটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দের বাবা, বড় পছন্দের। কারণ একজন বুড়া মানুষ তো বাধ্য হয়ে মসজিদে শুয়ে থাকে, আর যুবকরা যদি মসজিদে যায় এটা বাধ্য হয়ে না, অনেক কিছুই করতে পারে। তারপরেও যখন মসজিদে যায়, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা দুনিয়ার বুকে লাথি মাইরা মসজিদে চলে আসছে। এজন্য বড় পছন্দ করে ভাই যুবক। এলাকার যুবকদেরকে আমি পায়ে হাত রেখে বলবো যে তোমরা বিশেষ করে তোমাদের আখলাকটাকে নষ্ট করো না। এটা অনেক বড় সম্পদ, অনেক বড় সম্পদ। আজকে হাজার যুবক রাজনীতির মাঠে নিজেদের সময়টাকে বিলীন করে দিচ্ছে, ঠিক না? একটু পদের আশায়, কবে দলের সেক্রেটারি হবে, ওই ওয়ার্ডের সেক্রেটারি, সভাপতি হবে, অমক নেতা হবে, তমক নেতা হবে। লাভ কি? লাভ কি বলো? তুমি যে 10টা বছর 20টা বছর এই দলের জন্য তোমার জীবনটাকে কোরবানি করলে, তুমি কি মনে করেছো নেতা তোমারে খুব ভালোবাসে? খুব ভালোবাসে, তোমাকে ফোন দেয় একটুতেই, এই লাঠি নিয়ে আয়, রামদাওটা নিয়ে আয়, অমক জায়গায় যেতে হবে, তোমাকে খুব বড় ক্যাডার বানায় ফেলছে। আরে বোকার দল, তুই একদিন 7 দিন নেতার বাড়িতে যাইবা না, অফিসেও যাইবা না। ফোন দিলে বলবা নেতা আমার চোখে সমস্যা, চোখে যেন কি হয়েছে, চোখে ঝাপসা দেখতেছি। 7 দিন পরে কালো একটা চশমা চোখে দিয়া লাঠি একটা হাতে নিয়ে হাতাইতে হাতাইতে যাইবা, যাই বলবা যে নেতা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার চোখ তো অন্ধ হয়ে গেছে, আমি আর চোখে দেখি না। নেতা বলবে ঠিক আছে, তুই তাহলে রেস্টে যা, আমার কাছে লিখে নিয়ে যান। এরপর থেকে যদি নেতার ফোন আপনার কাছে আসে, আমি আপনাকে জরিমানা দেব 1 লক্ষ টাকা।
আর আপনার কাছে ফোন আসবে না। কেন জানেন? কারণ আপনি কানার ঘরের কানা। এই কানা দিয়ে নেতার কোনো লাভ নাই, অন্ধ দিয়ে নেতার কোনো লাভ নাই। কারণ আপনি ছিলেন নেতার হাতে লাঠি, লাঠি যখন ভেঙে দুটুকরো হয়ে গেছে, এটা এখন চুলার ভিতরে দিতে হবে, এই লাঠি আর কাছে রাখা যায় না, কারণ লাঠি অকেজ হয়ে গেছে। ঠিক আজকের যুবকরা হলো, তাদেরকে নেতারা এইভাবেই ব্যবহার করছে। এই মূর্খ যুবক, তুমি কেন বোঝো না? নেতার জন্য তুমি রাস্তায় ঝাঁপিয়ে পড়ো, মিছিলে যাও, মিটিংয়ে যাও, রামদা নিয়ে বের হও, রাতের অন্ধকারে মা বাবার ঘর ছেড়ে তুমি রাজপথে যে আন্দোলন করো, কিসের জন্য করো? তুমি কি ওই মিছিলে তাকায় দেখছো যে নেতার জন্য তুমি এটা করছো, ওই নেতার কোনো সন্তান মিছিলে আছে? এ কথা বলেন না কেন? নেতার ছেলে মিছিলে আছে?